নমস্কার, সবাইকে স্বাগত নতুন বছরে নতুন দিনে। সবাইকে স্বাগত, ওয়েলকাম। সবাই ভালো থেকো, সবাই ভালো করে আজকের দিনটা, বছরের প্রথম দিনটা এনজয় করো। আর সারা বছর অবশ্যই ভালো যাবে, ভালো মন্দ নিয়ে কাটবে। তো ভালো মন্দ নিয়ে আমরা জীবন পার করব। আগের বছরও করেছি, এবছরই করব। তো কেমন যাবে শুরু করছি আজকের বার্ষিক রাশিফলের ভিডিও বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি তো আমি জানো তোমরা যে আমার এটা প্রিয় রাশি। কারোর জন্য ভিডিও দিই না দিই, বৃশ্চিক দিয়ে শুরু করেছিলাম জীবন, বৃশ্চিক দিয়েই শেষ করে দেবো। আর বৃশ্চিকের জন্য অবশ্যই ভিডিও করব, ঠিক আছে? তো যাই হোক, শুরু করছি আজকে বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল 2026 কেমন যাবে। তাই তো? তো যেমন যায় তেমনই যাবে, নতুন কোনো পরিবর্তন সবার জন্য হবে না। ভালো মন্দ দুটোই হবে, এটা প্রথমে মনে রাখা দরকার। বিশেষ কোনো পরিবর্তন নেই, আগের বছর যেমন হয়েছিল এই বছরও ঠিক তেমনই হবে। পরিবর্তন হলে হয়তো একটু আমার বয়সটা বাড়বে, ঠিক আছে, এই শরীরের একটু জোর কমবে, চোখের দৃষ্টিশক্তি একটু কমবে, এই রকম ব্যাপার হবে। কেউ যদি 7 ক্লাসে পড়ে তো কেউ 8 উঠে যাবে, এই ব্যাপার। পরিবর্তন আরও অনেক কিছু হবে, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। কি ভালো ভালো কিছু হবে। আগের বছর যেমন হয়েছিল এবছরও তেমনই অবস্থা থাকবে। এই যে মার্চ থেকে দেখছি জুলাই পর্যন্ত, মানে 5 মাস সেই কালসর্প দোষ থাকবে, তার সঙ্গে দারিদ্র দোষ, অঙ্গার দোষ, এসব থাকে। যেমন আগের বছর চলেছিল এবছরও চলবে, নতুন কিছু নয়, তাই নতুন কিছু হবে বলে আমার মনে হয় না। মানে এই যে আশাবাদী হওয়াটা অবশ্যই ভালো, তো আশাবাদী তো হবই অবশ্যই। কোন কোন দিকে পরিবর্তন তো আসবে, হ্যাঁ পরিবর্তন আসবে। বৃহস্পতি আমাদের উচ্চস্থ হবে, সে আবার জুলাই মাসে। তো জুলাই মাসে কর্কটে আসবেন, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, মাত্র 4 মাস থাকবেন কর্কটে, উচ্চস্থ হবেন। তারপরে নভেম্বর মাসে আবার তিনি সিংহ রাশিতে চলে যাবেন। ভালো ব্যাপার। তো ওই সময় একটু পরিবর্তন হবে। কি পরিবর্তন, আচ্ছা সেটা বলবো। আচ্ছা ঠিক আছে, বলেই রাখি, যেহেতু এই 2026 এই বছরটা রবির বছর, আগের বছর কি ছিল, মঙ্গলের বছর। সবাই কি বলেছিল, ফাটাফাটি যাবে বৃশ্চিক রাশির জন্য। তোমরা তো এক বছর কাটিয়ে দিলে, কেমন করে কাটালে বা কি করে কাটলো সব জানো। মঙ্গলের বছর হওয়ার জন্য কি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ হয়েছিল? তা হয়নি, বরং দুর্ভোগ আরও বেড়েছিল। তো মঙ্গল হোক রবি হোক, নো প্রবলেম, কেউ হেল্প করবে না। যদি কেউ হেল্প করে আজকের এই রকম অবস্থায়, তো সে হবে শুক্র আর রাহু আর একটু শনি। তো তোমরা দিন গোনো যে কবে রাহুর বছর হবে, সেই 2029 ওই সময় রাহুর বছর হবে। যদি ওই সময় কিছু হয় তো, মানে রাহুই পারবে একটু মনস্কামনা পূরণ করতে, বাসনা পূরণ করতে, ভোগ বাড়াতে, ইচ্ছেগুলো পূরণ করতে, নতুন বুদ্ধি বা আইডিয়া দিতে। রাহুই পারবে নিজের অধিকার ছিনিয়ে নেবার ক্ষমতাটাকে তৈরি করে দিতে। এই ব্যাপার। এই রবি মঙ্গল এরা যে যেমন মতন যে জায়গায় আছে, কিন্তু আমাদের কোনো বিশেষ হেল্প করবে না, এটা মনে রেখে দিয়ে চলো। আর দেখবে এই কথাটা যেটা বললাম, এই যে বললাম যে বিশেষ কোনো হেল্প করবে না, বছরের শেষে গিয়ে দেখতে পাবে হ্যাঁ তাই হলো। এই পরিবর্তন একটু হবে। ওই যে বললাম নভেম্বর মাসে বৃহস্পতি যখন সিংহ রাশিতে আসবে, তখন এক্স্যাক্টলি ফলটা আমরা পাবো। কি ফল পাবো? এই যে রবির যে বছর হয়েছে, বলছি সবাই চিৎকার করছে এখন রবির বছর ফাটিয়ে দেবে, বৃশ্চিক রাশি কর্মপতি, মানে কর্মপতির বছর, কর্মে উন্নতি, কর্ম প্রমোশন, সাফল্য, অনেক কিছু বলছে। তোমরা দেখে নেবে কি হবে। যদি এক্স্যাক্ট কিছু ফল পেতে হয় বা কোনো যদি পরিবর্তন হয়, তো সেটা নভেম্বর মাস থেকেই হবে। যখন বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে তখনই হবে, ঠিক আছে? তার আগে ওই স্বপ্ন দেখা হবে, আশা করা হবে, তো ওটাই যেটা ভালো, কারণ আশা স্বপ্নের মধ্যেই বেশি জোর থাকে। যাই হোক, তাহলে যেটা যদি কোনো পরিবর্তন হয় নভেম্বর মাস থেকে, কর্মজীবনে পরিবর্তন, কর্ম লাভ হবে, কর্মে প্রমোশন, একদম মনের মতো করে জায়গায় আর কি। যেটা হলে বা যেটা ঘটলে আমরা বলতে পারি যে এইবার পরিবর্তনটা হলো, বা জীবনে একটুখানি সেটা আর্থিক হতে পারে বা সামাজিক হতে পারে, পরিবর্তনটা হতে পারে, ঠিক আছে? এই যে মার্চ মাস এখন কেমন আছে রবি, ভালো নেই, ঠিক আছে? তাহলে জানুয়ারি আর ফেব্রুয়ারি, এই যে রবি করে চিৎকার করছি, রবির কি ক্ষমতা আছে যে এই জানুয়ারি মাসে রবি এখন কোথায় আছে, ধনুতে। ফেব্রুয়ারি মাসে কোথায় যাবে, শনির ঘরে। রবি এখন বৃহস্পতির ঘরে, তারপরে শনির ঘরে, আবার মার্চ মাসে ব্যাস সেই শনির ঘরে রাহুর সঙ্গে পড়বে। তাহলে রবি যে পাওয়ার, যে লোকটা যাকে নিয়ে আমরা আশা করছি,
যে ও আমাদের দেখিয়ে দেবে, মাতিয়ে দেবে। কত কি বলছি আর কত কি শুনছি, রিলসে শুনছি, ভিডিওতে শুনছি, অনেক জায়গায় শুনছি, ইউটিউব থেকে শুরু করে আরও অনেক জায়গায় শুনছি যে রবি ফাটিয়ে দেবে, রবি আমাদের এবার উদ্ধার করে দেবে। আগের বছরে মঙ্গল উদ্ধার করে দিয়েছিল, এবার রবি উদ্ধার করে দেবে। তো যাই হোক, যেটা হলো যে রবি মার্চ মাসে শনির জায়গায়, শনির রাশিতে ঢুকবে, রাহুর সঙ্গে ঢুকবে, তারপরে আবার এপ্রিল মাসে আবার সেই শনির সঙ্গে মীন রাশিতে। তো কি বল হলো। আচ্ছা, আবার মে মাসে রবি বুধ একসঙ্গে থাকবে, ওইটা একটা ভালো জায়গা। তবে সেই সময় কালসর্প দোষ থাকবে, তো কতটুকু ভালো হবে বোঝা মুশকিল, ঠিক আছে। তাই ওই বললাম না, প্রথমেই একটা কথা বলেছি, নভেম্বর মাস না এলে এক্স্যাক্টলি আমরা ফলটা রবির থেকে পাবো না, এটা মাথায় রাখো। প্রথম কথা, যত ভিডিও যত রিলস মনে রেখেছো বা শুনেছো এতদিন পর্যন্ত সব কটা সেভ করে রেখে দাও আর মিলিয়ে নেবে। আচ্ছা, এরপরে রবি কি দেয়? রবি আমাদের দশমপতি, বৃশ্চিক রাশির দশমপতি, তাহলে কর্মজীবনে একটা পরিবর্তন আনবে, এটা আমরা আশা করে আছি যে এবার বুঝি এইবারে কিছু একটা ম্যাজিক হবেই হবে। ম্যাজিক আমার মনে হয় মানে ম্যাজিশিয়ান ছাড়া কেউ ম্যাজিক করতে পারে না। ম্যাজিশিয়ানকে কেউ গড বলতে পারো, কেউ ঈশ্বর বলতে পারো, কেউ ভগবান বলতে পারো, তো ওই ম্যাজিশিয়ান করতে পারে, তাছাড়া কিছু হবে না। ম্যাজিক হওয়াটা খুব অন্তত কর্মজীবনে এবং বৃশ্চিক রাশির জন্য খুব মুশকিল। তো আমি প্রথমে রবির কথাটাই বলি, কারণ রবি নিয়ে প্রচুর আমরা রিলস দেখছি, অনেক গুজব শুনছি, অনেক কথা শুনছি। তো তারপরে অন্যান্য গ্রহদের নিয়ে বলবো বছর শেষ করে, তারপরে ভিডিও শেষ। মনে হচ্ছে যে কথাগুলো কীরকম দিয়ে শুরু করছে, সবার মতো করে নয়, কেমন বলছে রে বাবা। তো তোমরা জানো আমাকে আমি কি বলতে চাই বা কীভাবে বলি। তো এই যেটা ফ্যাক্ট, যেটা প্র্যাকটিক্যাল ব্যাপার, যেটা সত্য কথা, সেটাই বলবো। বেশি আবল তাবল আমি বলতে আসিনি, বলবোও না। আমরা প্রথম কাজ হচ্ছে আমার যে সঠিক জায়গাটাকে তোমাদের সামনে তুলে ধরা, মানে সঠিক ব্যাপারটা তুলে ধরা, যে আমরা আশা করে আছি যে রবি এবার আমাদের কিছু মাত করে দিয়ে চলে যাবে, রবির বছর, এটা ভুলে যাও। এরপরে শুরু করছি বাকি অন্যান্য বিষয় নিয়ে, যে আমাদের এই মঙ্গলকেই ধরি, আমাদের লগ্নপতি লগ্নপতি দিয়ে শুরু করছি। তো মঙ্গল বেচারা, মঙ্গল এখন এই জানুয়ারি মাসে দেখছি সেই শুক্রের সঙ্গে, আবার পরের মাসে ফেব্রুয়ারি মাসেও তাই, সেই শুক্রের সঙ্গে শনির ঘরে উচ্চস্থ হবে। কিন্তু উচ্চস্থ হয়ে ফল কি দেবে? শুক্রের সঙ্গে থাকবে আর ফলের থেকে বিফল করে দেবে। এই মঙ্গলের শুক্র সঙ্গে আছে, শনির ঘরে আছে, মঙ্গল খুব উচ্চস্থ। আরে বাবরে মঙ্গল পাওয়ারফুল হবে। শুক্র যদি আবার খারাপ হয়, মঙ্গলের সঙ্গে বেশি মঙ্গল উচ্চস্থ হয়ে গেল, এদিকে ব্যবসা বাণিজ্য, যেহেতু সপ্তমপতি শুক্র, মঙ্গলের সঙ্গে শুক্র একসঙ্গে থেকে আমার ব্যবসাটাকে চৌপাট করে দেবে, দাম্পত্য জীবনে অশান্তি করিয়ে দেবে, বেশি করে খরচা করিয়ে দেবে। তাহলে মঙ্গল উচ্চস্থ হয়ে লাভ কি হলো? কিছুই হবে না। কেমন যাবে বছরটা? জানুয়ারি মাসটা উলঢাল করে কেটে যাবে, যেমন যাচ্ছে তেমন কেটে যাবে, কিচ্ছু পরিবর্তন হবে না, ঠিক আছে। এই রকম এই শরীর স্বাস্থ্য যেমন যাচ্ছে তেমন যাবে, বড় কিছু ম্যাজিক এই বছর অন্তত, এই যে বললাম এই মানে জানুয়ারি থেকে জুলাই কোনো ম্যাজিক ঘটবে না। জুলাই মাস থেকে ম্যাজিক একটু হতে পারে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, বৃহস্পতি যখন কর্কটে আসবে। কোনো বিষয় যদি ম্যাজিক চাও, তাহলে কাল ঘাম ছুটিয়ে কাজ করে যাও, আর চিন্তা ভাবনা বদল করে যাও। চিন্তা ভাবনা বদল, এটা হচ্ছে আসল। রাহুকে বলবান করে যাও, আর রাহুর দান করে যাও। কোনো ম্যাজিক কেউ করতে, রাহু ছাড়া কেউ কিছু করতে পারবে না। রাহুকে ধরে চলো, রাহুকে সাথে নিয়ে চলো। শয়তান হতে হবে না, শয়তানের লজিকটাকে নিয়ে চলো, না হলে কেউ উদ্ধার করতে পারবে না। রবি, মঙ্গল, বৃহস্পতি প্রতি বছর এরকমই হবে, প্রতি বছর এরকমই যাবে, কিচ্ছু লাভ নাই। এই শুধু ভিডিও শোনাই হবে, কি করতে হবে সেটা বলা যাক। এই মঙ্গল ভদ্রলোক, এই মঙ্গল বেচারা মার্চ মাসে দেখছি সেই আবার রাহুর সঙ্গে অঙ্গার দোষে দূষিত হয়ে যাবে, বলহীন হবে, আর উল্টে অমঙ্গল করবে বেশি। তারপরে শনির সঙ্গে ঢুকবে পরের মাসে এপ্রিলে, না এপ্রিলেও রাহুর সঙ্গে থাকবে, তারপরে মার্চেও না এপ্রিল, তারপরে মে মাসে শনির সঙ্গে থাকবে। তাহলে মঙ্গল কি করবে? মে মাস পর্যন্ত মঙ্গল কোনো রকমের আমাদের সাপোর্ট দিতে পারবে না। তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে কদিন পর্যন্ত? জানুয়ারি থেকে একেবারে মে মাস পর্যন্ত আমাদের একটু সাবধান থাকতে হবে। তাহলে শরীর স্বাস্থ্য, মনোবল, আত্মবিশ্বাসকে দেয় মঙ্গল দেয়। তাহলে মঙ্গলের অবস্থা কাহিল, তাহলে কি ভালো ফল হবে? হবে না। চল,
অত সহজে হবে না। কাল ঘাম ছুটিয়ে তবে একটা কিছু ভালো ফল পাওয়া যেতে পারে। আচ্ছা, এই যে মে মাসে যদি ভালো ফল আশাও করি, মার্চ মাস থেকে বললাম কাল সর্পদোষ লেগে যাবে। তাহলে কি হবে? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ওই কাল সর্প জুলাই পর্যন্ত থাকবে, মানে 5 মাস থাকবে। ওই কাল সর্প যখন ঢুকে যাবে না, তখন আর সেই একবারে জীবন একটা ছন্দে চলবে, মানে ওই যেমন চালাবে তেমন চলবে। যতই চেষ্টা করি সেই মানে হতেই চাইবে না কিছু, এই রকম একটা ব্যাপার। কোনো কিছু সহজে হতে চাইবে না। সে যোগাযোগ হোক, কর্মে উন্নতি হোক, আর্থিক অবস্থার উন্নতি হোক, লোন শোধ করা বা লোন পাওয়া, শরীর স্বাস্থ্যের দিকে ভালো রাখা, এইগুলো এত সহজে হবে না পরিকল্পনা না করলে। এদের জায়গায় মানে এই সমস্ত জিনিসগুলোকে ভালো রাখতে গেলে প্রপার খরচ না করলে ভালো হবে না, অত সহজ নয়। তো আমরা প্রতি বছর আশা করব যে ভালো হবে, আর বলবো বড় বড় কথা যে হ্যাঁ ভালো হয়ে যাবে, আর দিয়ে লাস্টে গিয়ে দেবো দাদা কি হলো। আমি এখন থেকেই বলছি কিছু হবে না। কিছু পরিবর্তন নিজেকেই করতে হবে। ঈশ্বরের সাহায্য থাকবে, আছে, আগে ছিল, কিন্তু ওই সাহায্য নিয়ে ম্যাজিক হবে না, চলে যাবে। ম্যাজিক করে যাব, জীবন উল্টো পাল্টা হয়ে যাবে, নতুন ছন্দে আরও আকাশে উঠে যাব, ইম্পসিবল। এবারে মঙ্গলের কথা ছেড়ে দিলাম। মঙ্গল কিছু করতে, মঙ্গল এই যে বললাম জুন মাস পর্যন্ত, আবার জুন মাসে দেখছি মঙ্গল মেষে আসবে, তারপরে জুলাইয়েতে আবার বৃষ রাশিতে যাবে। তাহলে জুন মাস পর্যন্ত যা করার মঙ্গল করতে পারে, একটু মেষ রাশিতে গেলে একটু উচ্চস্ত, আবার জুন মাস থেকে মানে জুনটা ভালো গেল, জুলাই থেকে আবার বৃষ রাশিতে মঙ্গল। জুলাইটা ভালো ফল দিল, জুন জুলাই ভালো ফল দেবে, আগস্টেও ভালো ফল মঙ্গলের দিকে। তারপরে কি হবে? সেপ্টেম্বর থেকে মঙ্গল আবার চলে যাবে আমাদের মিথুন রাশিতে, মিথুনে যাবে। তাহলে কি হলো? অষ্টমভাবে লগ্নপতি গেলে কি হবে? আবার সেই শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধা, আবার অসুবিধা। মানে লগ্নপতি যতই বিপদে পড়বে ততই আমাদের বিপদ সঙ্গে সঙ্গে চলবে। তাহলে একে নিয়ে আর কি বলবো। হ্যাঁ, এইবার মঙ্গল একটা ভালো ফল দেওয়ার চেষ্টা করতে পারে অক্টোবর মাসে একটুখানি, তাও নিচস্থ মঙ্গল বৃহস্পতির সঙ্গে একসঙ্গে থাকবে কর্কটে, সেই সময় অক্টোবর মাসটা ভালো ফল পাবো মঙ্গলের দ্বারা। নভেম্বর থেকে ভালো ফল আর পাবো না, কারণ মঙ্গল তখন নিচস্থ হয়ে যাবে, আর নভেম্বরে কর্কটে থাকবে। আর তারপরে যদি ডিসেম্বরে আবার বৃহস্পতির সঙ্গে গেলে, সিংহ রাশিতে গেলে আবার ভালো ফল। তাহলে মঙ্গল কি হলো? ওই যে যদি আমি 100% হিসাবে ধরি, তাহলে মঙ্গল ওই 30% ভালো ফল দেবে সারা বছরে। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এক্ষুনি রক্ত প্রবাল পড়তে হবে, আর হনুমান চালিসা পড়তে হবে, যদি হনুমানজি একটু দয়া করে তো। তাহলে এবার বাকি কি রইলো? বাকি রয়েছে এবার ওই আমাদের, আমি শনিকে নিয়ে ধরছি। শনি এখন এই 2026-এ সারা বছর ওখানেই থাকবে। কোথায়? মীন রাশিতে, মানে আমাদের পঞ্চম ভাবে। আর পঞ্চম ভাবে থেকে আবার মাঝখানে বক্রি হবে কোন সময়ে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসে শনি বক্রি থাকবে। ব্যাস, যেমন শনি বক্রি থেকে মানে এই সময় যে ফল দিচ্ছিল গত 1 বছর ধরে, সেই ফলই দেবে শনিদেব, নতুন করে কিছু করবে না। শনি কোন কোন বিষয়গুলো দেখে? আমাদের শনি আমাদের তৃতীয় পতি আর চতুর্থ পতি নাকি? তাহলে চতুর্থ ভাব মানে আমাদের ঘর বাড়ি, আমার মন, আর আমাদের মানে ওই আত্মীয় স্বজনরা, যেমন ওরা ব্যবহার এখন করছে আগামী বছরেও তাই করবে। আর ওই ঘর বাড়ি যাদের করার কথা ভাবছিলে যে এই বছরটা ঘর বাড়ি হবে কি না, তো হয়তো যদি তোমরা মার্চ মাস থেকে, বা যদি মার্চ থেকে মানে বলবো যে জুলাই পর্যন্ত একটা সময় থাকছে ঘর বাড়ি করার একটা ব্যাপারটা, তো ওই সময় যদি ঘর বাড়ি কেউ করতে চাও, কিনতে চাও, এই সময় এগুলো হতে পারে। আর যদি তার ওই সময়টা মিস হয়ে যায়, তো ওই 2026-এ আর কিছু হবে না। ঘর বাড়ি এখন তোলা রইলো, শনি করতে দেবে না, আবার পরের বছর দেখবে। তো শনিকে বলছি, শনি ওই যেমন করছিল তেমনই করবে, কোনো আহামরি ফল শনি দেবে না। এবার চলে আসছি শুক্রকে নিয়ে। শুক্র রুগ্ন হয়ে আছে। ও এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে শুক্র যাবে মেষ রাশিতে মঙ্গলের ঘরে। কি করবে ও? রোগা প্যাটকা লোক। কি ব্যবসায় উন্নতি করাবে? খুব অত সহজ নয়, ব্যবসায় উন্নতি করিয়ে দিতে পারবে না। শুক্র আমাদের সপ্তম পতি, তাহলে ব্যবসা দেখে নাকি? তাহলে ব্যবসা তো নিজেই মঙ্গলের ঘরে পড়ে উইক।
শনির ঘরে গিয়ে উচ্চস্ত হবে। শনি নিজেই যখন শুক্র উচ্চস্ত হবে মানে আমাদের মার্চ মাসে, তখন ওই ওই সময়টা শনির ঘরে শুক্র থাকলে একটু ভালো হয়। তো ওই একটা মাস হয়তো মার্চ মাসটা ভালো ফল দেবে, ব্যাস। শুক্র থেকে 1 মাস ভালো ব্যবসা চলবে, ব্যবসা ভালো চলবে। আর মার্চ মাসটা একটু মানে সবে হয়তো বসন্তকাল, মনে একটু বসন্ত আসবে, মনে একটু রোম্যান্স আসবে, এই একটা মাসই, ব্যাস হয়ে গেল। শুক্র আর সারা বছর ভালো ফল দেবে না, অত সহজে দেবে না কোনো কিছু। শুক্রের দান করে দাও, সাদা দ্রব্য শুক্রবার দিন দান করো, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে। আর আমাদের তারপরে কাকে বলবো, বৃহস্পতি। ও বাবা, বৃহস্পতিকে তো সারা বছর প্রায় পাচ্ছি আমরা হচ্ছে জুলাই পর্যন্ত মিথুন রাশিতে, মানে জুলাইয়ের আগে পর্যন্ত জুন পর্যন্ত আমরা পাচ্ছি মিথুন রাশিতে। তো বৃহস্পতি মিথুনে থাকলে এখন যেমন ফল দিচ্ছে ঠিক তেমন ফল মানে একবারে আমাদের জুন পর্যন্ত দেবে। কোনো ম্যাজিক বা কোনো রকমের মানে পরিবর্তন, ভালো ফল দেওয়া যেগুলো আমরা আশা করি, যেমন আমাদের বৃহস্পতি 2 নম্বর আর 5 নম্বর ঘরের মালিক। তাহলে 2 নম্বরটা কি না, আমাদের ধনসম্পত্তি, সঞ্চয়, পকেট, অর্থ। আর ওদিকে সন্তান, প্রেম আর শিক্ষা। তো এগুলো নিয়ে কি হবে, যেমন ফল এখন চলেছিল সেই ফল তোমরা এখন, আর নতুন করে কোনো কিচ্ছু পরিবর্তন হবে না, দেখে নিও তোমরা। আবার চলে যাচ্ছি আমরা বৃহস্পতিকে। বৃহস্পতি যদি ওই জুলাই থেকে আমাদের ওই জুলাই থেকে একটু ভালো ফল দিতে পারে অক্টোবর পর্যন্ত, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, নভেম্বর ডিসেম্বর, নভেম্বর মাসে সিংহ রাশিতে আসবে দশমভাবে, কর্মে একটু উন্নতি হতে পারে। আর তারপরে সঙ্গে আবার ভালো নভেম্বর ডিসেম্বর মাসটা বৃহস্পতি একটু কর্মজগৎটা পরিবর্তন করে চলে যাবে। তবে ওই রকমই মানে পরিবর্তন, যদি যারা যোগ্য তারা পরিবর্তন করতে পারবে, যাদের কোনো যোগ্যতা নেই কর্মজীবনে কোনো পরিবর্তন করতে পারবে না। কর্ম লাভ করাই তো মুশকিল এখন এই সমাজে, এখন একটা নতুন ভালো মনের মতো কর্ম পাওয়াটাই মুশকিল। তাহলে কি পরিবর্তন হবে? বৃহস্পতির ক্ষমতা আছে যে কিছু করিয়ে দেওয়ার, ক্ষমতা নেই। রাহুর ক্ষমতা আছে, তো চেষ্টা করো এই দিনগুলো। রাহুর দিন কবে আসবে? রাহুর বছর আসবে 2029, এই সময় রাহু যদি কিছু করতে পারে। বৃহস্পতি কিছু বিশেষ করতে পারবে না, সবাই আশায় আছেও, দেখবে তোমরা কিছুই হবে না। আমি বলছি তোমাদের, দেখো সবাই বলেছে না ভালো কিছু হবে, দেখো তোমাদের কিচ্ছু হবে না, উল্টো হবে ফল। এবার দেখা যাচ্ছে কোথায় যাবো, কাকে নিয়ে বলবো, রাহুকে নিয়ে নাকি। রাহু তো ওই সারা বছর ওখানেই থাকবে, ওই আমাদের কুম্ভ রাশিতে 4th হাউসে। যেমন ফল এই সারা বছর 2025-এ দিল, সেই ফল আবার 26-এও কন্টিনিউ হবে। রাহুর থেকে আমরা ভালো কিছু কি পাবো, মানে যা কিছু ঘরে শান্তি, ঘর বাড়ি, আর আমাদের মন, বন্ধু বান্ধব, মায়ের শরীর স্বাস্থ্য, এইগুলো সব নিজেকে পরিশ্রম করে ভালো রাখতে হবে। আর এগুলোকে নিয়ে মাঝে মাঝে ব্যতিব্যস্ত হতেই হবে। এই যে জানুয়ারি মাস থেকে কুম্ভ রাশিটা, মানে জানুয়ারি মাস থেকে নয়, ওটা হচ্ছে যে মার্চ মাস থেকে, মার্চ এপ্রিল মে, এই 3 মাস রাহুর অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে রাহু ভালো ফল দিতে পারবে না। কোন জায়গায়? আমাদের এই যে বললাম ঘর বাড়ি, মানসিকতা, মন মানসিকতা, মার্চ থেকে মে মাস পর্যন্ত রাহু ভালো ফল দিতে পারবে না, কারণ রাহু মঙ্গলের ঘরে থাকবে, তখন মঙ্গলের সঙ্গে থাকবে, মঙ্গলের ঘরে নয়, অঙ্গার দোষে দুষ্ট হবে। তাহলে কি হবে, তখন ক্রোধ বাড়বে, রাগ বাড়বে, ঘরে অশান্তি হবে। এই রকম রাহু চাইলেও ভালো ফল দিতে পারবে না, তখন মঙ্গল নিজে গিয়ে আটকাবে রাহুকে ভালো ফল দিতে গিয়ে। তো এই সব ব্যাপার, রাহু ওই রকমই যেমন চলছিল তেমন ফল রাহুর থেকে আশা করবো। কেতু দশমভাবে আছে। আগের বছরে আমরা ভেবেছিলাম কেতু কিছু একটা ম্যাজিক করে দেবে, কর্মস্থানে আছে। তো যেমন করে যার ম্যাজিক হয়েছে, আর নতুন করে কেতু এবছর সারা বছর ওখানেই থাকবে দশমভাবে কেতু। অনেক কষ্ট করে কর্মে উন্নতি করতে হবে, আর কর্মস্থলে গুপ্ত শত্রু আগের মতন এবারেও অ্যাক্টিভ থাকবে, খুব সাবধান। আর যদি বললাম না ওই নভেম্বর থেকে, ওই সেই সময় থেকে একটু আশা করবে যে ভালো যদি কিছু একটা হয় এরকম। আচ্ছা, তো রাহু কেতু হয়ে গেল। বুধ এবার, আচ্ছা বুধ আমি দেখতে পাচ্ছি বুধকে এই যে এখন জানুয়ারি মাসে ধনুতে আছে, বাকি তো সারা বছর ওই রকম সবাইকে নিয়ে চলবে বুধ বলবো অষ্টমপতি। তাহলে অষ্টমপতি ওই একটি জিনিস, ছোট্ট গ্রহ সবাইকে, এই 4টি গ্রহ জানুয়ারি মাসে আছে। ফেব্রুয়ারি মাসে 4টে গ্রহ একসঙ্গে থাকবে, রবি মঙ্গল বুধ শুক্র, চতুর্গ্রহী যোগ। আচ্ছা, তারপর মার্চ মাসেও তাই, সে একই কন্ডিশন, 4টে গ্রহ একসঙ্গে থাকবে। আবার এপ্রিল মাসেও তাই। এইবার বুধ কি হবে, বুধ অষ্টমপতি যেহেতু, তাই এই যে বললাম না বুধ যেমন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে,
কি হবে যদি আমরা কোনো কিছু অ্যাচিভ করতে চাই। আমি প্রথমে বলছি কেন এই কথাগুলো বলছি, এই জন্যই বলছি, এই যে অষ্টমপতি বুধ, যা কিছু করতে যাব এই শুক্র সঙ্গে থাকবে, তো কিছু কোন কোন বিষয়ে আমরা ভালো ফল আশা করতে পারি শুক্র থেকে। শুক্র মানে সুখ, শুক্র মানে আমাদের কামনা বাসনা। এই শুক্রের পিছু পিছু থাকবে বুধ, ও আটকাবে আমাদের যা কিছু সুখ, সুখ মানে একদম যাকে আমরা সুখ বলি, ভোগ বলি, সেই ভোগটা করতে আটকাবে বুধ। তো বুধ কি ভালো ফল দেবে, সঙ্গে সঙ্গে ঘুরবে ও প্রতি মানে সারা বছরই বুধ আর শুক্র প্রায় সঙ্গে সঙ্গে ঘুরবে, সে একই ব্যাপার। তবে যেটা এবছরে হলো সেটা এই সামনে বছরেও হবে, ঠিক আছে, গত বছর যেটা হলো সেটা এই বছরও সেটা কন্টিনিউ হবে। তাহলে বুধ কি হবে, বুধের দ্বারা ফল পেতে গেলে বুধকে ভালো করতে হবে। বুধকে আমাদের এই কটা গ্রহ তো আমাদের আটকায়, তো এই জন্য এদের দান অবশ্যই 12 মাস করতে হবে, পারলে রোজ করতে হবে। আমরা তো এগুলো করবো না, এগুলো না করে ভালো ফল চাই। আমি যাদেরকে বলি যে এগুলো করতে হবে, করেছো না গো, মনে নেই, করতে ভালো লাগছে না, ভুলে গেছি, যা কি হবে, তাহলে ভালো ফল কি আর হবে। উন্নতি বা কোনো কিছু বড় পরিবর্তন, একটা প্র্যাকটিস, একটা প্রসেস, এটা একদিনে হয় না, ইম্পসিবল। এগুলো প্রসেস, এগুলো প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে আমরা একটা বড় লক্ষ্যে ডে বাই ডে যদি আমরা পদক্ষেপ নিতে পারি বা পা ফেলতে পারি, তবে গিয়ে বড় লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু আমরা সেটা করতেই পারি না, তো তাহলে বড় লক্ষ্য কি করে আমরা পাবো, তো এটা বুঝতে হবে। যাই হোক, তো যেটা বলছিলাম, আর চন্দ্রকে নিয়ে কোনো কথা বলার কিছু নেই। চন্দ্র ঘোরাঘুরি করবে সারা বছর, ও কোনো বিশেষ হেল্প করবে না, উল্টে ক্ষতি করে দেবে, কারণ তোমাদের জন্য চন্দ্র সবসময় ম্যাক্সিমাম সময় ক্ষতিকর। আচ্ছা, বুধ আর শুক্রের জন্য বলবো, বারবার আমি বলেছি, সবুজ জিনিস বুধের জন্য আর সাদা জিনিস শুক্রের জন্য দান করো। এই বছরে রবির বছর, আদিত্য হৃদয় স্তোত্র বারবার বলবো পাঠ করতে, আর চুনি অবশ্য ধারণ করতে বলবো, চুনি অবশ্যই ধারণ করাও, চুনি। আর রবি প্রণাম, রবি স্তুতি, রবিকে দর্শন। রবি দর্শন মানে হলো যে প্রতিদিন স্নান করে রবি দর্শন, বা যদি ভোরবেলায় হয় খুব ভালো, এগুলো করে যেতে হবে যদি একটু কৃপা পাওয়া যায়। পিতা রবি, তাহলে পিতার সেবা করতে হবে, এগুলো এটা মানে কমন এগুলো উপায়, এগুলো করতে হবে যদি একটু কোনোভাবে যদি ম্যাজিক হয় তো। আর আমি বলবো যে অন্যান্য বিষয়গুলো যদি বলবো যে সন্তান কেমন হবে, সন্তান আমি বলবো যে এই যে বৃহস্পতি মোটামুটি সন্তানের ক্ষেত্রে উন্নতির যেটা আমরা দেখতে পাচ্ছি, জুলাই মাসের পর থেকে সন্তানের প্রেমের শিক্ষায় এই উন্নতি, বাকি জানুয়ারি টু জুলাই বা জুন পর্যন্ত এই 6টা মাস যেমন আছে তেমন কাটবে, কোনো বিশেষ পরিবর্তন নেই। বৃহস্পতির পরিবর্তন না হলে ওই যতক্ষণ না কর্কটে যাবে ততক্ষণ পর্যন্ত এই অষ্টম ভাবে যতক্ষণ আছে বৃহস্পতি, ভালো ফল বৃহস্পতি থেকে আমরা আশা করতে পারি না, অসম্ভব হবেই না কিছু। আচ্ছা, তারপরে ব্যবসা বাণিজ্য তো আমি যা দেখতে পাচ্ছি, শুক্রের জন্য যদি বলি, শুক্র এপ্রিলে কভার করবে মেষ রাশি, মে মাসে যাবে শুক্র বৃষ রাশিতে, মে মাস ওই, তাহলে কি হলো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 4টে মাস ব্যবসা বাণিজ্য বা ব্যবসা আমাদের দাম্পত্য জীবন অ্যাজ ইউজুয়াল, যেমন যায় তেমন যাবে, যেমন যাচ্ছে তেমন যাবে। মে মাসে পরিবর্তন হবে একটু ভালো, শুভ পরিবর্তন। মে মাস, জুন মাস, জুলাইটা ভালো যাবে। শুক্র আবার গিয়ে আগস্টে গিয়ে পড়বে আমাদের রবির ঘরে সিংহতে, তখন আবার খারাপ, তখন ভালো যাবে না। তো এইরকম আগস্ট মাসটা মানে মে জুন জুলাই ভালো হলো, এইরকম করে 3টে মাস ভালো, আবার সেই যেমন চলছিল তেমন হবে, এই রকম ভালো মন্দ মিশিয়ে যাবে আর কি। তো বলবো যে একটাই কথা, যে অ্যাকসেপ্ট করতে হবে সত্যিটাকে, এবং মানসিকতা পরিবর্তন করতে হবে, চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, তবে গিয়ে, এবং সবার চিন্তা ভাবনা যখন পরিবর্তন করে যখন একটা সঠিক চিন্তা ভাবনা হবে, তখন গিয়ে বড় পরিবর্তন আমরা দেখতে পাবো। আর না হলে তো কিছুই মুশকিল, যতই যা আংটি পরি পাথর পরি কিছু হবে না। আচ্ছা, বলবো যে আরেকটা কথা, বৃহস্পতির জন্য আমি বলবো যে অবশ্যই পোকরাজ অবশ্য ধারণ করতে, পোকরাজ বৃহস্পতির জন্য ভালো একটা ফল। আর 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে বলবো, 3মুখী রুদ্রাক্ষ বৃশ্চিক রাশির জন্য ভালো, এটা দরকার। এবং রবির জন্য বলবো যে যদি সম্ভব হয় তো রবি সমস্ত যেহেতু শক্তি ও আত্মার প্রতীক, মানে সবাই মানে জানি আমরা এটা, তোমরাও জানো, তো রবির জন্য বলবো একমুখী রুদ্রাক্ষের অনেক দাম, দরকার নেই, 3মুখী রুদ্রাক্ষ সবাই এই বছরটা অবশ্যই পড়বে, 3মুখী রুদ্রাক্ষ। আর বলবো যে পারদের শিবলিঙ্গ এগুলো তো আছেই, স্ফটিকের শিবলিঙ্গ হতে পারে বা স্ফটিকের শ্রীযন্ত্রম, এগুলো সঙ্গে নিয়ে চলতে হবে, কারণ এই বছরটা মানে এই বছরটা মিক্সড রেজাল্ট আমরা পাবো। আগের বছরটা মিক্সড রেজাল্ট পেয়েছি, এবছরটাও পাবো। যদি কোনো উন্নতি হয় তো সেই
পরের বছরে গিয়ে আবার আমরা দেখতে পাবো একটা বড় কোনো পরিবর্তন, বড় মানে 27 সালের কথা বলছি। এই 2026 কিন্তু সত্যি কথা মিডিয়াম যাবে, কোনো কেউ বড় কিছু আশা করো না যে বড় কিছু যাবে, অনেক বড় কিছু ঘটবে, নো ম্যাজিক, অসম্ভব কিছু হবে না এই বছরে, বৃহস্পতি দ্বারা কোনো কিছু হয় না। আর রাহু যতক্ষণ না আমাদের ওই কি বলবো শনির ঘরটা কভার করছে, বা শনি যতক্ষণ না আবার ওদিকে আমাদের মেসে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ম্যাজিক হবে না। ম্যাজিক হবে শনি যখন মেসে যাবে, তখন ম্যাজিক হবে, দেখে নিও তোমরা, মিলিয়ে নেবে ওই কথাগুলো। ম্যাজিক শনি করতে পারে, রাহু করতে পারে। কেন এটা তখন কি হবে একটা এখন থেকে বলে রাখি, শনি আমাদের মেসে যখন যাবে তখন হবে বিদ্রোহ, প্রজা বিদ্রোহ। আর রাহু তখন শনির ঘরে থাকবে। তো যাই হোক, পরিবর্তন যখন শুরু হবে তো ওই সময় থেকে হবে, সেটা আমরা 27 সালে দেখবো। 26 সালটা কাটিয়ে নাও, সবাইকে বলবো যে তাছাড়া মানে কিছু উপায় তো নেই, এইরকমভাবে চালাতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, সঠিক সময়ের জন্য অপেক্ষা না করা ছাড়া উপায় কোনো কিছুই নেই। সবাইকে বলবো ভালো থেকো। আর আরও অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু ভিডিও বড় হচ্ছে, আর বড় করব না, বড় ভিডিও দেখার মতন ধৈর্য আর কারণ নেই। 1 মিনিটের রিলসে সবাই বিরক্ত হয়, তো এখন আবার 25 মিনিট হয়ে গেল। ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাপ্তাহিক রাশিফল তো আছেই, প্রতি সপ্তাহে ভিডিও দেবো, এবার রেগুলারলি চেষ্টা করব, তখন সব কিছু আপডেট করে দেবো। এই বছরটা আমি আবার বলছি বড় কোনো ম্যাজিক করবে না, আশা কোনো ম্যাজিক কিচ্ছু হবে না। নমস্কার।